ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে মুমিনদেরকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমানু শব্দটা রব্বুল আলামিন কোরআনের ভিতরে যত জায়গায় ব্যবহার করেছেন মোটামুটি কয়েকটা অর্থে ব্যবহার করেছেন। একবার প্রথমত হলো যারা খাঁটি ইমানদার তাদের উদ্দেশ্য ইমানদার মুমিন শব্দ ব্যবহার করেছেন, আমানু শব্দ ব্যবহার করেছেন। আবার কখনো সাধারণ মুসলমানদের ক্ষেত্রে আমানু শব্দ ব্যবহার করেছেন। আবার কখনো যারা মুনাফিক তাদেরকে সংশোধন করার জন্য আমানু শব্দ ব্যবহার করেছেন। আবার কোনো মুমিন মুসলমান অন্যায় করছে, পাপ করছে, তখন তাকে আবার সংশোধন করার জন্য আল্লাহ তাআলা তাকে কাফের বলেন নাই, মুশরিক বলেন নাই, মুনাফিকও বলেন নাই, বরং রব্বুল আলামিন আদর করে দরদ দিয়ে ওই বান্দাকে জান্নাতে নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। বললেন, ও আমার মুমিন বান্দা, ও আমার প্রিয় বান্দা, তুই যে ভুল করেছিস এই ভুল থেকে ফিরায় আমার জান্নাতে চলে আসতে পারবি। এই জন্য আমি রব্বুল আলামিন তোকে পথ বলে দিলাম, তওবাতুন নাসুহা, খাঁটি তওবা কর, জীবনের সব ভুল পথগুলি ছেড়ে দিয়ে আমার পথে ফিরায়। আমি রব্বুল আলামিন আদর করে তোরে আমি জান্নাতের ভিতরে ঢোকায়া দেব। সে জান্নাতে যেতে চায় কি চায় না? এবার বলুন তো, আমাদের জীবনে পাপ আছে না নাই? কম আর বেশি সবার জীবনে পাপ আছে। কেউ প্রকাশ্যে করে, কেউ গোপনে করে, কেউ গোপনে এবং প্রকাশ্যে উভয়ভাবে করে। কারো পাপ মানুষে জানে, কারো পাপ মানুষ জানতে পারে না। কিন্তু জীবনে পাপ নাই এমন কেউ আসি? সবার জীবনেই পাপ আছে না নাই? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। বলুন আমিন। আমাদের জীবনে জানা অজানা অনেক পাপ আছে, এর জন্য ক্ষমা চাইবো কার কাছে? ক্ষমা চাইবো যার কাছে। ক্ষমা চাইলে মাফ করবেন যিনি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। সেই জন্য দুনিয়ার সমস্ত মানুষকে, যারা আমরা পাপী, আমরা তো পাপীর ঘরের পাপী বান্দা। আমাদের বাবা পাপ করেছে, আমাদের মায়ের পাপ ছিল, আমাদেরও পাপ আছে, আমাদের পূর্বপুরুষরাও ভুল করেছে। জোরে কোন ঠিক কিনা? পৃথিবীতে একমাত্র মাসুম বান্দা জানান তারা হলেন আল্লাহর পাঠানো পয়গম্বর নবী এবং রাসূল। নবী রাসূল ছাড়া পৃথিবীতে যত মানুষ এসেছে সবার জীবনেই কবিরা গুনাহ, সগীরা গুনাহ, ছোট কিংবা বড় গুনাহ জীবনে আছেই। আছে না নাই? এই জন্য রব্বুল আলামিন বান্দাকে সুন্দর করে আদর করে ডাক দিয়ে বললেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষেরা, তওবা করো, তোমার রবের কাছে, তোমার আল্লাহর কাছে তওবা করে ফিরে আসো। লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল হবে। সফল মানে দুনিয়ায় পবিত্র জীবন পাবে এবং আখিরাতে আল্লাহর জান্নাতে চলে যাবে, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। দুনিয়াতে আমরা বাড়ি গাড়ি, জায়গা জমি এটাকে সফলতা মনে করি, পদ পদবী, নেতৃত্ব এগুলিকে সফলতা মনে করি। কিন্তু সবচেয়ে বড় ব্যর্থ, ক্ষতিগ্রস্ত সেই বান্দা যেই বান্দা দুনিয়ার সবকিছু পেল কিন্তু আখিরাতে গিয়ে, হাসরের ময়দানে গিয়ে ঠিকানাটা জাহান্নাম হয়ে গেল। ঠিক কিনা বলুন? এই জন্য রব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, সেই বান্দা সফল হয়েছে যেই বান্দা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহর জান্নাত পেয়ে গেছে। সুবহানাল্লাহ। সুতরাং জান্নাত আমাদের লক্ষ্য। আমাদের লক্ষ্য কি? জান্নাত। প্রিয় ভাইরা আমার, জান্নাতে আমাদের যেতে হবে, এটা আমাদের লক্ষ্য। জান্নাতের পথে চলতে গেলে আমাদের কষ্ট করতে হবে, শ্রম দিতে হবে, অনেক কিছু ত্যাগ করতে হবে, অনেক কিছু বিসর্জন দিতে হবে, আল্লাহর বিধান মেনে চলতে হবে। মন অনেক কিছু চাইবে, সেগুলি করার থেকে নিজেকে বিরত রাখতে হবে।
তবেই আল্লাহর জান্নাতে যাওয়া। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দেওয়ার জন্য তিনি আমাদেরকে জান্নাত দিতে চান। আমরা যাতে করে জাহান্নামে না যাই, জাহান্নামের আগুনে যেন আমরা না জ্বলি, সেই জন্য রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য তওবার ব্যবস্থা করে দিয়েছেন। তওবার যদি ব্যবস্থা না করে দিতেন তাহলে পৃথিবীর সমস্ত মানুষরা আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যেতাম। কারণটা হলো আমরা কেউ শিরকের সাথে জড়িত, কেউ বা দুর্নীতির সাথে জড়িত, কেউ সুদের সাথে জড়িত, কেউ জেনার সাথে জড়িত, কেউ নেশার সাথে জড়িত, কেউ বা বেনামাজি, কেউ বা অত্যাচারী জালেম, কেউ বা আবার মানুষকে ধোঁকাবাজি করে, প্রতারণা করে, মানুষের জীবনে হালাল হারাম অসংখ্য পাপ জীবনের সাথে জড়িত। ঠিক কিনা বলেন? এখন যারা দুর্নীতি করি, যারা আমরা পাপ করেছি, খুন করেছি, মানুষ হত্যা করেছি, জুলুম অত্যাচার করেছি, মানুষের সাথে প্রতারণা করেছি, ধোঁকাবাজি করেছি, নামাজ পড়ি নাই, দীর্ঘ জীবনের 40 বছর, 50 বছর, কারো 60 বছর, 70 বছর জীবনের অর্ধেক অংশ কারো কেটে গেছে, কারো বা জীবনের শেষ অংশে চলে এসেছি। কিন্তু এমন পর্যায়ে এসে আমার মনের মধ্যে অনুশোচনা হয়েছে, আমার তো আল্লাহর ইবাদত করার প্রয়োজন ছিল, আল্লাহর ইবাদত করা তো আমার উপর ফরজ ছিল, আমি আগে বুঝি নাই। এখন কোরআন হাদিস শুনছি, ওয়াজ মাহফিল শুনছি, আলেমদের মুখ থেকে কথা শুনতেছি, শোনার পর আমরা বুঝতে পারলাম আমার জীবনের বাকি সব ভুল হয়ে গিয়েছে। আমার সামনের জীবনটা আল্লাহর জান্নাতে যদি আমি যেতে চাই তাহলে আমারে ভালো কাজ করতে হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিন তা তো আমরা জানি না। এখন বলুন তো, যদি আমাদের জানা না থাকতো তাহলে আমরা কি জান্নাতে যেতে পারতাম নাকি? ক্ষমা চাইতে পারতাম নাকি? সেই জন্য রব্বুল আলামিন নিজেই বান্দাদেরকে ডাক দিয়ে বলেছেন, তুবু ইলাল্লাহি জামিআ, ও আমার মুমিন বান্দা আল্লাহর কাছে ফিরায়, তওবা কর, পাপ কাজ ছেড়ে দে আর আল্লাহর কাছে তওবা কর, ফিরায়, চোখের পানি ফেলে দে, আমি রব্বুল আলামিন তোর চোখের পানির বিনিময়ে তোরে আমি জান্নাত দান করে দিব। সুবহানাল্লাহ। পৃথিবীতে রব্বুল আলামিন যত মানুষকে ভালোবাসেন তার মধ্যে হলো একটা, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যারা ওইসব মানুষ যারা তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসে, আল্লাহর অভিমুখী হয়ে যায়, তওবা করে ফিরে আসে, পাপ কাজ ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে ভালোবাসেন যারা পবিত্র অর্জন করে পবিত্র অবস্থায় থাকতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাদেরকে ভালোবাসেন যারা সীসা ঢালা প্রাচীরের মতো হয়ে আল্লাহর জমিন আল্লাহ দিন কায়েমের জন্য যারা ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে সংগ্রাম করে আল্লাহর দিন কায়েমের জন্য, রব্বুল আলামিন তাদেরকে বেশি ভালোবাসেন। যত মানুষকে রব্বুল আলামিন ভালোবাসেন এমনি করে তার মধ্য থেকে ওই বান্দা আল্লাহর কাছে বেশি প্রিয় যেই বান্দা তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসে। সুতরাং তওবা হচ্ছে আমাদের জীবনে মুক্তির প্রধানতম উপায়। আমাদের জীবনে মুক্তির প্রধানতম উপায়ের নাম কি? তওবা। যেহেতু আমাদের জীবনে পাপ আছে, ছোট হোক আর বড় হোক, পাপ আমাদের জীবনে আছে না নাই? প্রথম এই আয়াতের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে, গুনাহগার বান্দা যাদের জীবনে পাপ আছে আমরা মনে করি, এই আলোচনাটা তাদের জন্য, যাদের জীবনে পাপ নাই আল্লাহর ওলি তারা চলে যায়। যাদের জীবনে পাপ আছে মনে করি আজকের আলোচনা শোনার পরে নিজের জীবনকে শুধরে নেওয়ার মতো কিছু পাবো, শেষ পর্যন্ত অপেক্ষা করি। হয়তো আমার হৃদয়ে আল্লাহ তাআলা হেদায়েতের আলো দিয়ে বিগলিত করে দিতে পারেন। এই চিন্তা করে যদি বসেন কিছু পাবেন ইনশাআল্লাহ। যাদের পাপ আছে আমরা তারা শুনি। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে কথাটি বুঝালেন, হে ঈমানদারেরা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহর দিকে ফিরে এসো, তওবা করো। কি তওবা? তওবায়ে নাসুহা। তওবাতুন নাসুহা এর শাব্দিক অর্থ হলো খাঁটি তওবা, বিশুদ্ধ তওবা। খাঁটি এই বিশুদ্ধ তওবার আরেকটা অর্থ করা হয়েছে, এই মানুষ কখন তওবা করে? মানুষ যখন গুনাহ করার মাধ্যমে আল্লাহর শরীয়তের বিরুদ্ধাচরণ করে আল্লাহর রহমতের বেষ্টনী থেকে বাইরে চলে যায়, তখন তওবা করে, কান্না করে, চোখের পানি ফেলে আল্লাহর দিকে আবার ফিরে এসে গুনাহমুক্ত জীবন তৈরি করা, গুনার পথ থেকে ফিরে এসে নেকির পথে যুক্ত হওয়াকে বলা হয় তওবা। সেটাকে কি বলা হয়? তওবা। আর খাঁটি তওবার তাফসিরে করা হয়েছে আরেকটা, সেটি হচ্ছে তালি দেওয়া। কি দেওয়া? তালি দেওয়া। কাঁথা সেলাই করে না মা বোনেরা? এটাকে কি একটার সাথে আরেকটা জোড়া দেয়? কি করে? তালি দেয়, জোড়া দেয়। কেন দেয়? তাছাড়া কাঁথা হবে না, বিচ্ছিন্ন থাকে তাই, ঠিক না? কাঁথা কি এক কাপড়ে হয়?
এখানে 2-4টা শার্ট কাপড় জোড়া দিতে হয়। অনুরূপ তওবা কি করে? একটা মানুষ যখন আল্লাহর রহমত থেকে, আল্লাহর সম্পর্ক থেকে গুনাহের মাধ্যমে বিচ্ছিন্ন হয়ে যায়, তখন তওবা করার মাধ্যমে ওই যে একজন নারী যেমন বা একজন সেলাইকারী যেভাবে সেলাই দিয়ে 2টা কাপড়কে এক জায়গায় করে জোড়া দিয়ে দেয়, অনুরূপভাবে তওবা হলো বান্দার গুনাহযুক্ত জীবন থেকে ফিরায় এনে তওবার মাধ্যমে আবার নেকির সুন্দর জীবনে আবার তাকে উত্তম বান্দার কাতারে যুক্ত করে দেওয়ার মাধ্যম হলো তওবা। বলুন সুবহানাল্লাহ। তাহলে তওবা আমাদেরকে গুনাহযুক্ত অপবিত্র জীবন থেকে ফিরিয়ে এনে আমাদেরকে আবার নেককার বান্দাদের কথায় যুক্ত করে দেয়। এর নাম কি? খাঁটি তওবা। আল্লাহ রাব্বুল আলামিন সেই তওবার কথা বলছেন, যারা তওবা করবে। এখন যারা তওবা করবেন তাদের ব্যাপারে রব্বুল আলামিন কিছু পুরস্কারের কথা বলেছেন। কি কি পুরস্কার রব্বুল আলামিন আপনাকে দান করবেন, আল্লাহ তাআলা সেই কথাগুলো কোরআনে কারীমের ভিতরে বলছেন। আল্লাহ পাক বলছেন, আসা রাব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো বান্দা, তুমি যদি তওবা করো, তওবা করার বিনিময়ে আমি রব্বুল আলামিন তোমার 4টা পুরস্কার দিব। জোরে বলেন, কয়টা পুরস্কার? 4টা পুরস্কার। এই কথাটা বলার আগে আপনাদের একটা ছোট্ট কথা আমি বলে দিতে চাই। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা সুন্দর জীবন দিয়েছেন, একটা দেহ দিয়েছেন, 2টা চোখ দিয়েছেন, 2টা হাত দিয়েছেন, 2টা পা দিয়েছেন, 2টা কিডনি দিয়েছেন, আমাদেরকে হার্টবিট দিয়েছেন। সব কিছু দিয়ে এত সুন্দর করে বানিয়েছেন। আপনি যদি এগুলি ক্লিনিকে কিনতে যান, মানুষের কাছে কিনতে যান, কত টাকা মূল্য আপনি বুঝতে পারবেন। কিন্তু এসব মূল্য যদি আমি বাদ দিয়ে দেই, দেহের অঙ্গ প্রত্যঙ্গ যদি বাদ দিয়ে দেই, কিন্তু বলুন তো আমরা প্রত্যেক দিন যে শ্বাস আর প্রশ্বাস ছাড়ি, শ্বাস নেই, শ্বাস ফেলি, প্রত্যেক দিন বিনা টাকায় বিনা পয়সায় যে অক্সিজেন নাকের ভিতর দিয়ে গ্রহণ করছি, আবার ছেড়ে দিচ্ছি। আপনি যখন অসুস্থ হবেন, অক্সিজেন যখন প্রয়োজন পড়বে, হসপিটালের বেডে যখন পড়ে থাকবেন, অক্সিজেন কিনে যখন নাকে লাগাতে হবে, তখন বুঝবেন বিনা পয়সার অক্সিজেনের দাম কত, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হাত নাড়াচ্ছেন, পা নাড়াচ্ছেন, চোখ দিয়ে তাকাচ্ছেন, মুখ দিয়ে কথা বলছেন, পা দিয়ে হাঁটতেছেন, একটারও বিল আপনার দিতে হচ্ছে না। আল্লাহ পাককে একবারও বলেছেন আমারে বিল দে? বলেছেন? এরপরেও আমরা যে আল্লাহ তাআলা নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দিই, কোরআন তেলাওয়াত করি, সালাম দেই, পর্দায় চলি, বিভিন্নভাবে আল্লাহ তাআলার ইবাদত করার চেষ্টা করি, এইগুলোর বিনিময় হিসাবে যদি আপনি জান্নাত পাওয়ার আশা করেন, সেটা হলো ভুল। কারণ রব্বুল আলামিন আপনার দেহের অঙ্গ প্রত্যঙ্গ যা দান করেছেন, এগুলির শুকরিয়া তো কিয়ামত পর্যন্ত সেজদা দিয়ে আদায় করতে পারবেন না। আপনি হাতের সেজদা আদায় করতে, হাতের কৃতজ্ঞতা আদায় করতে পারবেন না, চোখের কৃতজ্ঞতা আদায় করতে পারবেন না, কিডনির কৃতজ্ঞতা আদায় করতে পারবেন না। প্রত্যেক দিন আপনি কেজি কেজি করে যে অক্সিজেন আপনি গ্রহণ করতেছেন, অক্সিজেনের কৃতজ্ঞতা আদায় করতে পারবেন না। এখন বলুন তো, আপনি যে নামাজ আর রোজা রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি বলতেন, বান্দা তুই যে নামাজ পড়বি, রোজা রাখবি, হজ করবি, যাকাত দিবি, নামাজ পড়বি, কোরআন তেলাওয়াত করবি, সালাম দিবি, দান খয়রাত করবি, এই জন্যই যে আমি রব্বুল আলামিন তোর জীবন দিয়েছি, সুস্থ রেখেছি, হাত পা নড়াবার ক্ষমতা দিয়েছি, এতটুকুন সুস্থ রাখার জন্য যত প্রকার ইবাদত সব করা লাগবে, তোরা জান্নাত দেব না? কি জান্নাত কি দাবি করে পাওয়ার জিনিস? মুফাসসিরে কেরাম বলেছেন, বান্দারা যে আল্লাহর ইবাদত করে, এই ইবাদতের বিনিময় হিসাবে জান্নাত নয়। জান্নাত কোন বান্দাকে রব্বুল আলামিন তার ইবাদতের বিনিময় দিবেন না। কারণ আপনাকে পৃথিবীতে রব্বুল আলামিন যত নিয়ামত দান করেছেন, এই নিয়ামত আপনি কোনদিন ইবাদত করে এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে, সামান্য 30,000 টাকা বেতনের চাকরি করবেন, তার জন্য পড়ালেখা করেন 30 বছর। কি 30,000 টাকা বেতনের চাকরি করতে পড়ালেখা করেন 30 বছর। এই 30 বছর বেতনের 30,000 টাকার বেতনের চাকরি 30 বছর পর, এই 30,000 টাকার জন্য যদি 30 বছর পড়ালেখা করে এত কষ্ট করেন, বাঁচেন কয় বছর? কয় বছর বাঁচেন? আমি যদি আপনারা বলি 2টা কিডনি খুলে দিতে হবে, কি দিবেন আপনারা? এক ভাইরে বললাম আপনার 2টা চোখ দিতে হবে, আর একজনকে বলবো তোমার একটা পা দিতে হবে, প্যারালাইজ, এক হাত এক পা চলবে না। আর একজনকে বলবো তোমার মুখ আজ থেকে বাঁকা হয়ে থাকবে।
ও বলবে আল্লাহ দুনিয়ার চাকরি যদি চাও আমি চাকরি ছেড়ে দিব, ব্যবসা বাণিজ্য বলতে যদি বলো কুরবানি দিতে হবে ব্যবসা বাণিজ্য পর্যন্ত ত্যাগ করবো, আল্লাহ তুমি আমার মুখটা একটু সোজা করে দাও। তাছাড়া কি ঠিক কিনা বলেন? হাত একটা ঢুলে দিই, পা একটা দিলে তো শেষ। কেন? নিয়ামতের শুকরিয়া বুঝতেছেন? আগে নিজের জীবনে যা আল্লাহ যা দিয়েছেন আমি ততটুকু আল্লাহর আদায় করতে পারছি কিনা, আমার জীবনে কত পাপ হচ্ছে, এই পাপের প্রায়শ্চিত্ত আমি করতে পারি না, কিন্তু তবুও রব্বুল আলামিন বলছেন বান্দা আমি তোদের আদর করে বানিয়েছি, তোদের শখ করে বানিয়েছি, আমি ফেরেশতাদের কাছে চ্যালেঞ্জ করে তোদেরকে বানিয়েছি। শয়তান তোদেরকে ধোঁকা দিয়ে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে, তোকে ধোঁকা দিয়ে শয়তান 60 বছর তোর দ্বারা অপরাধ করাবে, কিন্তু একদিন আমার কাছে সিজদায় পড়ে হাত তুলে কাঁদবি, মাথাটা মাটিতে ঠেকাইয়া আমি আল্লাহকে ডাক দিয়ে বলবি ইয়া গফফার ইয়া রহমান ইয়া রহিম। তোমার একটা ডাক শুনে তোমার চোখের 2 ফোঁটা পানি দেখে আমি রব্বুল আলামিন তোর 60 বছরের জিন্দেগির গুনাহ মাফ করে দেব। পৃথিবীতে আছে কেউ এমন? আছে? পৃথিবীতে আপনি যদি অন্যায় করেন, মালিকের একটা অন্যায় করেছেন প্রথমবার, আই এম ভেরি সরি, আই এম ভেরি এক্সট্রিমলি সরি টু ইউ, আপনি বলে পার পেয়ে যেতে পারেন, বলেন মালিক আমি আপনার কাছে ভুল করেছি, আমি তার জন্য সরি বলছি, ভুল হয়ে গেছে। প্রথমবার সরি বলবেন, মাফ করে দেবে, কিন্তু দ্বিতীয়বার যদি আপনি বলেন দ্বিতীয়বার হয়তো মাফ করবে, তৃতীয়বার যদি বলেন তৃতীয়বার হয়তো মাফ করতে পারে, কিন্তু এটা খুব সহজ না। কিন্তু বলুন তো আপনি যদি 4 বার ভুল করেন আর কি মাফ করবে না? কোম্পানি থেকে বের করে দেবে, সাসপেন্ড করবে, চাকরি বাতিল করে দেবে। অনুরূপভাবে কোনো সন্তান যদি মা বাবার অবাধ্য হয় বারবার, এক পর্যায়ে মা বাপ আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি অনেক সন্তান অবাধ্য হওয়ার কারণে বাবা সহ্য করতে পারে নাই। কয়েকদিন আগের, বেশি দিনের ঘটনা না, এই 25 সালের ঘটনা, বাবা নিজের সন্তানকে কুকর্মের কারণে নিজের হাতে হত্যা করে ফেলেছে। একটি মাত্র কারণ, বাবার আশা ছিল, মায়ের আশা ছিল সন্তানটা বড় ভদ্র হবে, মা বাবার দেখভাল করবে, দিনের পথে চলবে, ইসলামের পথে চলবে। কিন্তু দেখা গেল সন্তান জন্ম হওয়ার পর আস্তে আস্তে বড় হয়ে গেল, নামাজ কালাম পড়ে নাই, দিনের কোনো ধার ধারে না, এক পর্যায়ে নেশা করতে লাগলো, মানুষের সাথে খারাপ ব্যবহার দুর্ব্যবহার করতে লাগলো, জেনা ব্যভিচারের সাথে যুক্ত হয়ে গেল। বাবা লাজ লজ্জায় সহ্য করতে না পেরে নিজের কলিজার টুকরা সন্তানকে হত্যা করে কুড়াল দিয়ে আঘাত করে পেট চিরে ফেলে হত্যা করে ফেলেছে। বাবা আপনাকে মাফ করে না। আপনি কি মনে করেন আপনার নিজের বাবা, আপনি যখন বারবার ভুল করেন আপনার বাবা আপনাকে ক্ষমা করতে চায় না? বাবা তার সন্তানকে কুড়াল দিয়ে আঘাত করে চিরে ফেলে 2 টুকরা করে দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেয়। কিন্তু আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন বান্দা পাপ করেছিস, জেনা করেছিস, মদ খেয়েছিস, মানুষ হত্যা করেছিস, মানুষকে ধোঁকা দিয়েছিস, পরের সম্পদ আত্মসাৎ করেছিস, কিন্তু এখন তুই বুঝতে পেরেছিস আমার ভুল হয়ে গেছে। আল্লাহকে একটা সেজদা দে, আল্লাহর একটু তার দিকে আকাশের দিকে চোখটা তুলে একটু তাকা, আল্লাহকে একটু বল আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আই এম সরি আল্লাহ, আমি যা করেছি ভুল করেছি, আজ থেকে আর করবো না, যা অপরাধ করেছি তা ফিরাই দিলাম, আজ থেকে অপরাধ বন্ধ করে দিলাম, আমার অপরাধের জন্য আমি লজ্জিত, ও আমার রব আমি আর পাপ করবো না, ওয়াদা দিলাম আমি আমার জীবনের যা পাপ হয়েছিল আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ রব্বুল আলামিন এত খুশি হয়ে যান, এত খুশি হয়ে যান, রব্বুল আলামিন বলেন বান্দা আমার গুনাহগার বান্দা যখন জাহান্নামের পথ থেকে আমার রাস্তায় ফিরে আসে তখন আমি রব্বুল আলামিন এত বেশি খুশি হয়ে যায়, আমার চাইতে খুশি আর কেউ হতে পারে না। কেমন খুশি হন আল্লাহ রব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস থেকে আপনাদেরকে শোনাচ্ছি, একবার একটা মরুভূমিতে একটি মানুষ উটের পিঠের উপরে খাদ্য মাল সামানা নিয়ে মরুভূমির প্রান্ত দিয়ে পথ দিয়ে চলতে লাগলো। হঠাৎ করে চলতে 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 কয়েকদিন পথ চলতে লাগলো, কোনো পানি নাই, গাছ নাই, তরলতা নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই। যারা মক্কায় গিয়েছেন, হজ করেছেন, তারা দেখেছেন এখন তো অনেক বসত বাড়ি হয়ে গিয়েছে, কিন্তু চিন্তা করুন যখন নবী আমার মক্কায় ছিলেন, যখন মদিনায় ছিলেন, সেই সময়ের কথা চিন্তা করুন। মরুভূমির পথ পাড়ি দিয়ে যেতে হতো, 500 কিলোমিটার চলে গেছেন। অর্থাৎ আপনি যদি এখান থেকে ঘোড়াঘাট থেকে ঢাকায় যেতে চান মিনিমাম তো আপনাকে 300 কিলোমিটার পথ চলে যেতে হবে। আপনি একটু খেয়াল করুন, একটু ধ্যান করুন, আপনি চোখটা বন্ধ করুন, 300 কিলোমিটার পথ আপনি চলবেন। সেই সময় তো আপনার এমন এসি বাস ছিল না, এমন তো দ্রুতগামী কোনো যানবাহন ছিল না, উটের পিঠে যেতে হতো অথবা ঘোড়ার পিঠে চলে যেতে হতো। কিন্তু সেই সময় ঘোড়ার পিঠে চড়ে মানুষ দূর পথে যেত না, ঘোড়ার পিঠে চড়ে মানুষ বিশেষ করে যুদ্ধ জিহাদে চলে যেত নিকটবর্তী এলাকায়, আর উটগুলি ব্যবহার করতো জাহাজ হিসাবে, অর্থাৎ
দূরে কোনো সফরের জন্য তারা উটকে ব্যবহার করতো বাহন হিসাবে। এখান থেকে যদি ঢাকায় যেতে হতো, সেই সময়ের মানুষেরা ঘোড়া ব্যবহার করতো না, উট নিয়ে যেত। কি নিয়ে যেত? কারণ উটের মধ্যে খাবার সংরক্ষণ করা যায় এবং উট অনেক দূর পর্যন্ত চলতে পারে, পানি না থাকলেও 1 মাসের পথ পানি রিজার্ভ নিয়ে চলতে পারে। সুবহানাল্লাহ করুন। এমন মরুভূমি 300 কিলোমিটার পথ, এটা উদাহরণ দেওয়ার জন্য বলছি। এত দূর পথ আপনি গেছেন, এখন যাওয়ার পর আপনি মনে করেন উট নিয়ে গেছেন, 10 দিন পথ চলেছেন, উটের পিঠের উপরে সব খাবার মাল সামান যা কিছু আছে আপনার সব উটের পিঠের উপরে। এখন ধরুন আপনার পথ যেতে গন্তব্য যেতে লাগবে 20 দিন, 10 দিনের পথ অতিক্রম করেছেন। ঠিক এমন জায়গায় যাওয়ার পর হঠাৎ করে আপনি উটের পিঠ থেকে কোনো এক প্রয়োজন আপনি নিচে নেমেছেন, কোনো প্রয়োজন সারার জন্য আপনি প্রয়োজন সারতে গেছেন। হঠাৎ করে দেখলেন পিছনে তাকায় উট আপনার পেছনে নাই, উট চলে গেছে। এখন আপনি পেছনে আর হাঁটতে পারবেন না, মরুভূমির বাড়ি বড় উত্তপ্ত, আপনি পা দিতে পারবেন না, পা পুড়ে ভস্ম হয়ে যাবে। আপনি তো রোদের মধ্যে চলতে পারবেন না, আবার রাতের বেলা আপনি চলতে পারবেন না, প্রচন্ড শীত প্রচন্ড ঠান্ডা, আপনি সেখানে পা ফেলতে পারবেন না, দূর যেতে পারবেন না। এখন 10 দিন আপনাকে পিছে ব্যাক করতে হবে। এখন 10 দিনকে আপনি না খেয়ে থাকতে পারবেন নাকি? হাঁটার ক্ষমতা আছে? এমন একটি জায়গায় গেলেন, উট নাই, আপনি উটের পিঠের উপরে সব খাবার আছে, আপনার যাবতীয় প্রোটেকশনের ব্যবস্থা সব উটের উপরে আছে, কিন্তু আপনি পিছনে তাকায় দেখলেন উট নাই। এবার আপনি উট খুঁজতেছেন হয়রান হয়ে, এদিক সেদিক উট খুঁজতেছেন, ডানে খুঁজলেন, বামে খুঁজলেন, সামনে খুঁজলেন, পেছনে খুঁজলেন, কোথাও উট পেলেন না। খুঁজতে খুঁজতে বড় ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেলেন। হঠাৎ করে কোথাও বসে পড়লেন, আপনার ক্লান্তির কারণে চোখের মধ্যে ঘুম চলে আসলো। আর হঠাৎ করে আপনি দেখতে পেলেন যে জায়গায় গিয়ে আপনার পেছনেও ফেরার সুযোগ নাই, সামনেও যাওয়ার সুযোগ নাই, যেই দিকে যাবেন সেই দিকেই মরণ নিশ্চিত। এমন একটি জায়গায় আপনি দেখতে পেলেন ঘুম ভেঙে গেছে, কিন্তু আপনার যে উট খুঁজে খুঁজে আপনি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছেন। আপনি চোখ খোলার পরে দেখলেন উট আপনার সামনে চলে এসেছে। এমন একটি ঘটনা আল্লাহর নবী বর্ণনা করছেন। আল্লাহর নবী তখন বলছেন, ঠিক সেই সময় ওই লোকটি উট ফিরে পাওয়ার পর একটা লোক চলছিল, হঠাৎ করে উট হারায় গেল, উটটা ফিরে পেল, খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গেল, ঘুম চলে আসলো চোখে, চোখ মিলে দেখে তার উটটা ফিরে এসেছে। খুশি হয়ে লোকটা তখন আল্লাহর শুকরিয়া আদায় করতে গিয়ে বলতেছে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক, ও আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার মনিব। আসলে কথাটা কিন্তু কুফরি কথা। কি কথা? আল্লাহ কি আমাদের গোলাম? কিন্তু সে কি বলে ফেলছে? সে বলছে আল্লাহুম্মা আনতা আবদি, ও আল্লাহ তুমি আমার গোলাম, আনা রাব্বুক, আর আমি তোমার রব, আমি আল্লাহ রব। নাউজুবিল্লাহ। কিন্তু আসলে তার উদ্দেশ্য কি ছিল বলুন তো? আল্লাহর শুকরিয়া আদায় করে। উদ্দেশ্য কি ছিল? সে উদ্দেশ্য ছিল যে সে এই কথা বলবে যে ও আল্লাহ আমি তোমার গোলাম আর তুমি আমার রব, যে এই জায়গায় আমি মারা যাওয়ার উপক্রম, আমি সামনেও যেতে পারতাম না, পিছনেও ব্যাক করতে পারতাম না, যেদিকেই যেতাম সেই দিকে মরণ নিশ্চিত ছিল। ঠিক সেই মুহূর্তে তুমি আমার উট ফিরাই দিয়ে আমার জীবন বাঁচিয়ে দিয়েছো। আল্লাহ সত্যিই তুমি আমার রব, সত্যিই তুমি আমার রব, সত্যিই তুমি আমার আল্লাহ, আর সত্যিই আমি তোমার গোলাম। সুবহানাল্লাহ। কিন্তু সে ভুল করে বলে ফেলেছে। তার বলা উচিত ছিল আল্লাহুম্মা আনতা রাব্বি ওয়া আনা আবদুক। তার বলা উচিত ছিল আল্লাহ তুমি আমার রব আর আমি তোমার গোলাম। কিন্তু সে বলেছে আল্লাহ তুমি আমার গোলাম আর আমি তোমার রব। আল্লাহ তখন হেসে দিয়েছিলেন যে বান্দা আসলে এই কথা বলতে চায় নাই, বান্দা মুখের কথা দেখেন না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। বান্দা দেখে তার অন্তরের মধ্যে কোন জিনিসটা খেলা করছে, আল্লাহ ওই খেলাটাকে কবুল করে বান্দাকে মাফ করে দেন। সেই জন্য রব্বুল আলামিন বলছেন, বান্দা দুনিয়ায় যদি অপরাধ করো, তোমার অফিসের মালিক ম্যানেজার তোমাকে রাগান্বিত হয়ে গালি দেয়, বাপ তুলে গালি দেয়, মা তুলে গালি দেয়, বারবার যদি ভুল করে অপরাধ করো চাকরি থেকে বরখাস্ত করে দেয়, সরকারি চাকরি করলে সেখানেও বরখাস্ত করে। দুনিয়ায় যদি অপরাধ করো, পুলিশ প্রশাসন গোয়েন্দা সংস্থার লোক যদি তোমারে ধরতে পারে, তোমারে জেলখানায় নিয়ে যাবে, হাজতে ভরবে, হয়তো সারা জীবনের যাবজ্জীবন জেল, কিংবা 10 বছর কিংবা 14 বছর কিংবা যারা যাবজ্জীবন অথবা মৃত্যুদণ্ড পর্যন্ত, ফাঁসি পর্যন্ত হয়ে যেতে পারে। ঠিক কিনা বলুন? কিন্তু রব্বুল আলামিন বলেন, বান্দা তুই যে পাপটা অপরাধ করেছিস, যে গুনাহ তুই করেছিস, তুই যদি মদ খেয়ে থাকিস, জেনাও করে থাকিস, তুই যদি ইফটিজিংও করে থাকিস, তুই যদি বেনামাজি থাকিস, তুই যদি মানুষও খুন করে থাকিস, তুই যে এমন কোনো অপরাধ নাই যাই তুই করিস নাই, যার কারণে গোটা সমাজের মানুষ তোরে শঙ্কার করে, তোরে অপরাধী বলে, তোর দিকে চোখ মিলে তাকায় না, তোরে গালি দেয়। কিন্তু ও বান্দা তুই যদি একটা বার
আমার রব, আমি রবের কাছে একটা বার যদি ফিরে এসে তওবা করি আর বলতে পারি, আমার রব, আমি জীবনে যত ভুল করেছি আজ থেকে আর ভুল করব না। আমার অতীত জীবনের জন্য আমি অনুতপ্ত হয়েছি, আমি অনুশোচনা করছি আল্লাহ, আমি আর ভুল করব না। আমি তোমার কাছে মাপ চাই, আমাকে আমার নেক কাজ করার সুযোগ দাও, আমার জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নাও। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বান্দাকে ডাক দিয়ে বলে, বান্দা শোন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও বান্দা শোন, দুনিয়ার তোর বাপ তোরে ক্ষমা করে নাই, তোর মা তোরে ত্যায্য করেছে, বাবা তোর উপর অভিশাপ দিয়েছে, মা তোর উপর লানত দিয়েছে, পাড়া প্রতিবেশী তোর উপর লানত দিয়েছে, তোর মৃত্যু কামনা করেছে, তোর ধ্বংস কামনা করেছে, তোর ম্যানেজার, তোর অফিসের মালিক, তোর চাকরিজীবী যেখানে চাকরি কর সেখানকার মালিক। কিন্তু আমি রব্বুল আলামিন এমন রব, তুই যদি আমার কাছে আসিস, দুনিয়ার কোনো প্রশাসনের লোক তোরে ধরতে পারলে থানায় নেবে, মামলা দেবে, জেলখানায় পড়বে, এরপর যাবজ্জীবন কিংবা মৃত্যুদণ্ড শাস্তি তোকে দিয়ে দিবে। কিন্তু আমি এমন রব, আমাকে যদি একবার দেখে আমার কাছে ফিরে আসিস, আমি রব্বুল আলামিনকে যদি ডাক দিতে পারিস, চোখের পানি যদি ফেলে দিতে পারিস, আমার কাছে যদি ফিরে আসতে পারিস, আর যদি বলতে পারিস আমি আর গুনাহ করব না আল্লাহ, তাহলে আমি রব্বুল আলামিন তোর জিন্দেগি খুন করার গুনাহ, জেনা করার গুনাহ, মদ খাওয়ার গুনাহ, গোটা দুনিয়ার মানুষ তোর উপরে যদি লানত করে, গোটা দুনিয়ার মানুষ যদি অভিশাপ দিয়ে তোর ধ্বংস কামনা করে, আমি রব্বুল আলামিন আমার রহমতের চাদর দিয়া তোর জিন্দেগির সব গুনাহগুলিকে রহমতের চাদরের নিচে ঢাকা দিয়া আমি রব্বুল আলামিন পর্দার আড়াল করে তোরে জান্নাতে দিয়া দিব। শুধু আমি চাই একটা জিনিস, তওবা কর। কি চান? তওবা কর, তওবা কর। এবার ছোট্ট একটু আপনাকে একটা ছোট্ট একটা গল্প শোনাই। এটা হাদিসের গল্প, বনি ইসরাইলের একটা ঘটনা। একটা যুবক, একজন যুবক মানুষ গুনাহ করেছে সারা জীবন, 40 বছর হয়ে গেছে গুনাহ করতে করতে, তার জীবনটা একদম গুনাহে ভরপুর। তার গুনার কারণে রব্বুল আলামিন আকাশের বৃষ্টি দেওয়া বন্ধ করে দিয়েছে। আমাদের সমাজে যে গজব আসে, আমাদের সমাজে যে মারামারি, কাটাকাটি, হানাহানি, বৃষ্টির সময় বৃষ্টি নাই, যখন বৃষ্টি দরকার নাই তখন বৃষ্টি হচ্ছে, আবার যা বৃষ্টি প্রয়োজন তার চাইতে বেশি হয়, আবার যা বৃষ্টি প্রয়োজন তার চাইতে কম হয়। আল্লাহর বিভিন্ন আযাব আর গজব কেন আসে? আমাদের গুনার কারণে আসে। কিসের কারণে আসে? হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, তার কাছে একজন কৃষক গিয়ে বলতেছে, হে হাসান বসরি ইমাম, আপনি আমাদেরকে একটু দয়া করে একটু আমাদের উপায় বলে দেন, আমাদের জমির ফসল ফলাদি সব নষ্ট হয়ে যাচ্ছে, আবার কোথাও কারো কারো আগুনে বাড়িঘর পুড়ে যাচ্ছে, আবার কারো কূপে পানি নাই। 3জন লোক আসছে, একজন আসছে বলছে আমার ঘরে আগুনে পুড়ে গেছে, এলাকায় খুব আগুন জ্বলতেছে, বলছে তুমি গিয়ে বেশি করে ইস্তেগফার পড়ো। কি পড়ো? ইস্তেগফার পড়ো। আরেকজন লোক এসে বলছে, হে ইমাম, আমার সমাজে তো আমরা দেশে দেখতে পাচ্ছি আমাদের এলাকায় ফসলের কোনো ফসল নেই, নষ্ট হয়ে যাচ্ছে সব। সে বলছে ঠিক আছে তুমি ইস্তেগফার পড়ো। আরেকজন আসছে সমস্যা নিয়ে, সমস্যার কথা শোনার পর বলছে তুমি ইস্তেগফার করো। 3জন ব্যক্তি চিন্তা ভাবনা করে গেছে যে ব্যাপারটা কি। আমরা যারাই যাই তাকেই ইমাম সাহেব শুধু ইস্তেগফার করতে বলেন, যে যায় তাকেই শুধু ইস্তেগফার করতে বলেন, যে যায় তাকেই শুধু ইস্তেগফার বলতে বলেন, কারণটা কি জিজ্ঞেস করলেন। তিনি জবাব দিয়ে বললেন, শোনো, যখন মানুষের গুনার বোঝা বেশি হয়ে যায়, আল্লাহ যখন চান বান্দা তার দিকে ফিরে আসুক, তারপরেও বান্দা যখন ফিরে আসে না, তখন বান্দাকে ফিরে আসার জন্য আল্লাহ মাঝে মধ্যে আযাব এবং গজব দেন। এরপরে যে বান্দা বুঝতে পেরে ফিরে আসে তাদেরকে আল্লাহ মাফ করে দেন, আর এরপরেও যে বান্দা ফিরে আসে না তাকে গজব দিয়ে আল্লাহ তাআলা গজবের মধ্যে রাখেন, পথভ্রষ্ট করে রাখেন। এভাবে ওই বান্দা ঈমান হারা হয়ে জাহান্নামে চলে যায়। তাহলে আযাব আর গজব কেন আসে? আমাদের গুনাহের কারণে। কিসের কারণে আসে বলুন তো? গুনাহের কারণে আসে। বনি ইসরায়েলের একজন ব্যক্তি দীর্ঘ 40 বছর ধরে অপরাধ করেছেন। তার অপরাধ এত বেশি হয়ে গিয়েছিল, রব্বুল আলামিন ওই সমাজের মধ্যে কেউ তারে সৎ কাজে আদেশ করতো না, অসৎ কাজে নিষেধ করতো না। আল্লাহ রব্বুল আলামিন বলছেন তোমরা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। কারণ রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক বলছেন
তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে, থাকা উচিত। অর্ডার, কার অর্ডার? এটা কোনো আল্লাহ সাধারণ বাক্য বলেননি, এটা হলো অর্ডার সূচক সেন্টেন্স। আল্লাহ ডাইরেক্ট অর্ডার করছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে, যেই দল মানুষকে কল্যাণের দিকে ডাকবে, ঈমানের দিকে ডাকবে এবং সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। আল্লাহ বলছেন এরাই হলো সফল দল, এরাই হলো জান্নাতি দল। এই কাজ যারা করবে, সে কোন দলের ব্যানার লাগানো আছে এটা বড় বিষয় না। যদি এই তিনটা কাজ করে, আল্লাহর ঈমানের দিকে ডাকে, জান্নাতের দিকে ডাকে, কোরআন সুন্নাহর দিকে ডাকে, আর মানুষকে সৎ কাজের আদেশ করে, অসৎ কাজে নিষেধ করে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন সেই হলো সফল দল। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকে যখন বাংলাদেশে একদল বলছে এসো কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করি, এসো আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েম করি, আল্লাহর এই জমিনের সার্বভৌমত্ব কোনো মানুষের নয়, এই সার্বভৌমত্ব একমাত্র কার? আল্লাহ। তখন দেখা যায় যারা মানুষকে আল্লাহর দিকে ডাকতেছে, সৎ কাজের আদেশ করছে, অসৎ কাজে নিষেধ করছে, আজকে তাদের বিরুদ্ধেই, তাদের মুখে টেপ লাগানোর জন্য, তাদেরকে ফাঁদে ফেলবার জন্য এক শ্রেণীর দুর্নীতিবাজ, এক শ্রেণীর দুরাচারী লোকেরা, ষড়যন্ত্রকারীরা উৎপেতে বসে আছে। সুযোগ পেলে তাদের বিরুদ্ধে ট্যাগিং, বুলিং আর বিভিন্ন ধরনের শব্দ উচ্চারণ করে কষ্ট দিচ্ছে। জোরে কোন ঠিক কিনা? অথচ রব্বুল আলামিন বলছেন না, একজন মুসলমানের ফরজ দায়িত্ব হলো সে সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। সৎ কাজে আদেশ যদি আপনি না করেন, অসৎ কাজে আপনি যদি নিষেধ না করেন, তাহলে আল্লাহর নবী বলেছেন তোমরা যদি সৎ কাজে আদেশ না করো, অসৎ কাজে নিষেধ না করো, তাহলে তোমরা জেনে রাখো আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে আযাব দিবেন। আযাবগুলা কি? এক নম্বর, রব্বুল আলামিন জমিন থেকে কোনো গজব দিবেন, এই জমিনে কোনো গজব দিবেন, হয়তো ভূমিধস হতে পারে, ভূমিকম্প হতে পারে, কিংবা যে কোনো ধরনের অশান্তি হতে পারে, অথবা আল্লাহ রব্বুল আলামিন আসমানে কোনো গজব নাজিল করে দিবেন, যার কারণে আপনার সমস্যা হয়ে যেতে পারে, দেশের সমস্যা হবে, মানুষের সমস্যা হবে, বসবাসের সমস্যা হয়ে যাবে। অথবা এমনও হতে পারে আপনি যদি সৎ কাজের আদেশ না করেন, অসৎ কাজের নিষেধ যদি না করেন, তাহলে এমনও হতে পারে রব্বুল আলামিন খারাপ নেতৃত্ব আপনার উপরে চাপায় দিবেন, তারা এসে আপনাদেরকে জুলুম অত্যাচার করবে। তখন আপনাদের মধ্যে অনেক নামাজি লোক, পরহেজগার লোক, অনেক পীর সাহেব আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে বলবে, আল্লাহ এই জালেমের অত্যাচার থেকে আমাদের হেফাজত করো, এই স্বৈরাচার থেকে আমাদের মুক্ত করো। আল্লাহর নবী বলেন তখন তোমরা যদি হাত তুলে দোয়া করো, তাহলে তোমাদের দোয়া কবুল হবে না। কি হবে না? এই জন্য শর্ত কি করতে হবে? সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ। আপনারা বাংলার জমিনে দেখেছেন দীর্ঘ 17 বছর একটা স্বৈরাচার আমাদের মাথার উপরে জগদ্দল পতনের মতো চেপেছিল, ঠিক কিনা বলুন? যখনই বাংলার দামাল ছেলেরা সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ, তুমি আমাদের রাজাকার বলো আর যাই বলো না কেন সব মানি না, তুমি যে অন্যায়কারী মানুষ খুন করছো, তুমি যে রাজাকারের নাম দিয়া আলেমদেরকে হত্যা করছো, গ্রেফতার করছো, মসজিদ মাদ্রাসার উপর জুলুম অত্যাচার করছো, ইসলামের উপর হাত লাগাচ্ছ, আমরা বুঝতে পারছি বাংলার জমিন থেকে ইসলাম শূন্য করার ষড়যন্ত্র করছো। বাংলার জমিনের ছেলেরা যখন সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ এই আন্দোলন করে মাঠে নামলো, আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দিলেন আর স্বৈরাচার থেকে মুক্ত করে দিলেন। ঠিক কিনা বলুন? ঠিক কিনা বলুন? এখনো যদি আপনারা আগামীতে বাংলার জমিনটাকে যদি আপনি ভালো চান, গজব মুক্ত জমিন চান, বাংলার জমিনটা যদি রহমতের জমিন চান, জান্নাতি একটা বাগান পরিবেশ তৈরি করতে চান, যদি আপনি গোলাপের ঘ্রাণ নিতে চান, শাপলার ঘ্রাণ নিতে চান, ফুলের সুবাস নিতে চান, আতরের ঘ্রাণ নিতে চান, ওই ফুলের বাগান তৈরি করবার জন্য ইসলামপন্থীদেরকে আগামীর ক্ষমতায় আনতে হবে। জোরে বলুন ঠিক কিনা মুসলমান? রাজি আছেন না? নাই দুটা হাত তোলাকে দেখায় দেন মুসলমান। আল্লাহ কবুল করুন, আমিন বলুন। প্রিয় ভাইয়েরা, ইসলামের পক্ষে থাকে। দেখুন অপরাধ যদি করেন, যদি নিষেধ না করেন, তাহলে কি অপরাধ কারণে কি আযাব আসে। দেখেন আযাব আসে। আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দা বনি ইসরাইলের ঘটনা, মুসা আলাইহিস সালামের কাছে জনপদের লোকেরা চলে গেল, গিয়ে বলছেন ইয়া মুসা কালিমুল্লাহ, আপনি তো আল্লাহর পাঠানো পয়গম্বর, হে মুসা আমাদের জমিনে বৃষ্টি নাই, ফসল ফলাদি সব নষ্ট হয়ে যাচ্ছে। মুসা আলাইহিস সালাম বললেন ব্যাপারটা কি হয়েছে তোমাদের? বলছেন দীর্ঘদিন ধরে বৃষ্টি নাই, আমরা ফসল করে তুলতে পারছি না, ফসল সব জমিনে নষ্ট হয়ে যাচ্ছে, পোকায় খেয়ে যাচ্ছে। মুসা আলাইহিস সালামকে বললেন আপনি একটু আল্লাহর কাছে দোয়া করুন, রব্বুল আলামিন যেন একটু বৃষ্টি দেন, রহমতের বৃষ্টি পেলে আমাদের জমিনের ফসলগুলি বেঁচে যাবে, ঘরে তুলতে পারবো, বিবি বাচ্চাকে খাওয়াইতে পড়াইতে পারবো। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে তোমরা বাড়ি যাও, অমুক দিন অমুক মাঠে একটা নামাজ হবে, ওই মাধ্যমে রব্বুল আলামিনের কাছে আমরা বৃষ্টির জন্য দোয়া করব।
আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন নবীর কথা ফেলবেন না, অবশ্যই বৃষ্টি দিবেন, তোমরা চলে যাও। এলাকায় চলে গেল, মহল্লায় ঘোষণা দেওয়া হলো, নবী মুসা ঘোষণা দিয়েছেন অমুক দিন চটিয়ার ময়দানে সেখানে একটা নামাজ হবে, আল্লাহর কাছে ফরিয়াদ করা হবে। আল্লাহ তাআলার নবী বলেছেন আল্লাহ চাইলে সেদিন বৃষ্টি দিয়ে দিবেন। সেই দিনের ঘোষণা শোনার পর ৭০,০০০ লোক ওই ময়দানে উপস্থিত হয়ে গেল। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম প্রথমে আসলেন, উঁচু একটা জায়গায় দাঁড়ালেন। দাঁড়ানোর পর আল্লাহর কাছে হাত তুলে ডাক দিয়ে বললেন, ও আল্লাহ, দীর্ঘ দিন যাবত এই জমিনে বৃষ্টি নাই, আমার উম্মত তোমার বান্দারা অনেক কষ্ট করেছে আল্লাহ, অবশেষে কাউকে সহযোগী না পেয়ে তোমার কাছেই তো ফিরে এসেছে। ও আল্লাহ, তুমি তার প্রতি রহম করো, তাদের প্রতি রহম করে বৃষ্টিটা নাজিল করে দাও। সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন মুসাকে ওহী করে জানালেন, মুসা, যতই বৃষ্টির জন্য তুমি দোয়া করো না কেন, আমি রব্বুল আলামিন বৃষ্টি দেব না। কারণ হলো তোমার কওমের মধ্যে এমন একটা জঘন্য লোক আছে, যেই লোকটা দীর্ঘ 40 বছর যাবত আমি আল্লাহর নফরমানি করতেছে, অথচ তাকে কেউ নিষেধ করছে না, একটার পর একটা অন্যায় করেই চলেছে, তাকে কেউ নিষেধ করে না। যতক্ষণ না পর্যন্ত এই গুনাহগার ব্যক্তি ওই ৭০,০০০ মানুষের ভেতর থেকে আলাদা না হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আমি রব বৃষ্টি দেব না। গুনাহ পরিবারের শান্তি নষ্ট করে দেয়, গুনাহ ঘরের শান্তি নষ্ট করে দেয়, গুনাহ সমাজের শান্তি নষ্ট করে দেয়, গুনাহ রাষ্ট্রের শান্তি নষ্ট করে দেয়। ঠিক কিনা বলুন? আজকের যত গুণ, আজকের যত খুন, সবই গুনার কারণে। ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, মুসা আলাইহিস সালাম এবার মুখ ফিরালেন সঙ্গীদের দিকে। ৭০,০০০ লোক চিৎকার করে বললেন, তোমাদের মাঝে আল্লাহ বৃষ্টি দান করবেন না যতক্ষণ পর্যন্ত তোমাদের মাঝে অমুক ব্যক্তি গুনাহগার, আমি তাকে চিনি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সব বলে দিয়েছেন, দীর্ঘ 40 বছর যাবৎ গুনাহ করেছো, আল্লাহর সাথে নফরমানি করেছো, একদিনের জন্য আল্লাহকে সিজদা করো নাই, জীবনে জেনা করেছ, মদ খেয়েছ, মানুষ খুন করেছ, ধোঁকা দিয়েছ, পরের সম্পদ আত্মসাৎ করেছ, এমন কোনো অপরাধ নাই যা তুমি করো নাই। দীর্ঘ 40 বছর যাবত তোমার অপরাধ সহ্য করতে করতে আল্লাহ পাক বড় অতিষ্ঠ হয়ে গেছেন। আল্লাহ চেয়েছিলেন, রব চেয়েছেন তুমি হয়তো ফিরে আসবে, তওবা করবে, রব তোমারে মাফ করে দিবে। কিন্তু তুমি যখন অপরাধ করেই চলেছ, আর এলাকা জনপদের লোকেরা যখন তোমার অপরাধ দেখে কিন্তু নিষেধ করে না, আমি রব সকলের প্রতি অসন্তুষ্ট হয়ে বৃষ্টি বন্ধ করে দিয়েছি। অতএব মুসা আলাইহিস সালাম ঘোষণা করলেন, কে সেই অপরাধী আসো, এখনই লাইন থেকে বেরিয়ে আসো, আলাদা হয়ে যাও। আর এটা কিয়ামতের ময়দান না, হাসরের ময়দান না, নবীর জামানায় বলা হচ্ছে, কে সেই অপরাধী 40 বছরের নফরমান ব্যক্তি, বেরিয়ে যাও ৭০,০০০ লোকের ভেতর থেকে, তোমার জন্য ৭০,০০০ মানুষের কষ্ট। চিন্তা করছেন? একজন লোকের জন্য, কয়জনের জন্য? হাজার হাজার লোক অপরাধ করছে কয়জন? একজন। আর সহ্য করেছে বাকি সব। নিষেধ করে নাই, সৎ কাজে আদেশ করেনি, অসৎ কাজে নিষেধ করে নেয়। আজকে আমাদের যুবকেরা নষ্ট হয়ে যাচ্ছে, অনেক যুবক অনেক ভাইদের সাথে জড়িত হয়ে নিশাখোরদের সাথে জড়িত হচ্ছে, জুয়ারিদের সাথে জড়িত হচ্ছে, বিভিন্ন জায়গায় অশ্লীল অন্যায় কাজে জড়িত হচ্ছে। সমাজটাকে এমনভাবে সাজানো হয়েছে, যেদিকে তাকাবেন সেদিকে অন্যায়, সেদিকে গুনাহ আর গুনাহ। ঠিক কিনা বলুন? আজকে আপনি যদি তাদেরকে বাবা হিসাবে নিষেধ না করেন, শিক্ষক হিসাবে আপনি যদি নিষেধ না করেন, আপনি যদি চাচা হিসাবে, প্রতিবেশী হিসাবে, মা হিসাবে নিষেধ না করেন, তাহলে জেনে রাখবেন এই সমাজে অশান্তির জন্য যা কিছু হচ্ছে, অশান্তি সব আপনার আমার জন্য। আমি সহ্য করছি, চোখের সামনে দেখছি কোরআনের বিরুদ্ধে কথা বলছে, কোরআনের বিরুদ্ধে কাজ করছে, নামাজ পড়ে না, রোজা রাখে না, কোরআন তেলাওয়াত করে না, রাসূলের সুন্নাহ পড়ে না, রাসূলের জীবনী চর্চা করে না, কিন্তু অন্য সব তার জীবনে আছে, কিন্তু কোরআন সুন্নাহ জীবনে নাই। আছে না? এরকমের যুবক এমনও মানুষ আছে বাংলার জমিনে, বয়স 40 বছর 50 বছর, এখনো কালেমা শুদ্ধ করে পড়তে পারেই না, তো পারে না, অর্থ তো আরো পড়ে। ঠিক কিনা বলুন? কিন্তু কি দেখুন, এবার ওই লোকটা মুসা আলাইহিস সালাম বলেন বেরিয়ে যাও। এবার লোকটা কি করছে জানেন? লোকটা এবার সুন্দর করে তার গায়ে ছিল একটা চাদর, আস্তে করে মাথার উপর উঠাই দিলেন। দেওয়ার পর মাথাটা ঢেকে ফেললেন। ঢাকার পর মাথাটা নিচু করে আল্লাহকে ডাক দিয়ে বলছেন, কি বলছেন? আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তোমার নাম গফফার, তোমার নাম রহমান, তোমার নাম রহিম। দীর্ঘ 40 বছর অপরাধ করেছি, মানুষের কাছে তুমি প্রকাশ করে দাও নাই। 40 বছর অপরাধ করেছি, মানুষ সহ্য করেছে, এমনকি তুমি রব সহ্য করেছ।
আমার অপরাধ মানুষের সামনে প্রকাশ করে আমারে কলঙ্কিত করো নাই, আমারে তুমি অপরাধী বানাও নাই। কিন্তু আমার রব আজকে 70,000 লোকের ভেতর থেকে আমি যখন আলাদা হয়ে যাব, যারা জানতো না আমি অপরাধী তারাও আজকে জেনে যাবে আমি অপরাধী। ও রব, এটা বড় লজ্জাকর বিষয়। আমার রব, তোমার নাম রহমান, তোমার নাম রহিম, তোমার নাম গফফার। আমরা বান্দা গুনাহ করি, তুমি ক্ষমা করতে বেশি ভালোবাসো। সঙ্গে সঙ্গে বান্দা মাথাটা নিচু করে চোখের 2 ফোঁটা পানি ছেড়ে দিলেন। চোখ বেয়ে বেয়ে 2 ফোঁটা পানি তার নাক বেয়ে বেয়ে পড়তেছে জমিনে টপ টপ করে। আর মাথা নিচু করে আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ, জীবনে যত 40 বছর ধরে গুনাহ করেছি, 40 বছরের গুনাহ যদি মানুষের সামনে প্রকাশ করতে তুমি যদি লজ্জা পাও, আজকে একটা দিন সেই দিন যেদিন আমি 40 বছরের কথা স্মরণ করে তোমার কাছে তওবা করছি। আল্লাহ, অতীত জীবনের সমস্ত গুনার জন্য আমি অনুতপ্ত, আমি আর অপরাধ করব না। আজ থেকে কথা দিলাম প্রত্যেকটি বিধান তোমার পালন করব। যা কিছু বলো হয়েছে আল্লাহ, কারো ধন সম্পদ আত্মসাৎ করেছে তা ফিরাইয়ে দেব। ও আমার রব, ও আমার আল্লাহ, আজকে অন্তত এই মানুষের সামনে, তোমার নবীর সামনে আমারে কলঙ্কিত করে দিও না। সঙ্গে সঙ্গে ওই লোকটা যখন তওবা করে চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর কাছে দোয়া করেছেন, সাথে সাথে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে মানুষ হতবাক হয়ে গেল, মানুষ বড় আশ্চর্য হয়ে গেল। মূসাকে ডাক দিয়ে বলতে লাগলো, মূসা, তুমি তো কিছুক্ষণ আগেই বললা যে ব্যক্তি অপরাধী সমাজ থেকে যতক্ষণ বের না হবে ততক্ষণ পর্যন্ত বৃষ্টি হবে না। এখন তো সেই লোকটা তো বেরি হলো না, তার মধ্যে বৃষ্টি আরম্ভ হয়ে গেল। মূসা, তুমি আমাদের কি বললা? তোমার কথার মধ্যে তো সত্যতা নাই, তাই না? তখন মূসা আলাইহিস সালাম বেকায়দায় পড়ে গেলেন। নবীরা তো সহজে কারো কথার জবাব দেন না যতক্ষণ না অর্ডার উপর থেকে আসে, ঠিক কিনা বলুন? মূসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে এবার আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, তুমি যে এই বান্দাটার জন্য, যে নফরমানের জন্য, যে অপরাধীর জন্য তুমি বৃষ্টির পানি বন্ধ করে দিয়েছিলা, ওই লোকটা তো এখনো বের হলো না। তুমিই তো বললে ওই লোকটা যতক্ষণ পর্যন্ত এই জামাত থেকে বের হয়ে না যাবে ততক্ষণ পর্যন্ত তুমি বৃষ্টি দিবা না। কিন্তু এমন কি ঘটলো যে আল্লাহ ওই লোকটা এখনো বের হলো না, তার মধ্যেই তুমি বৃষ্টি দিয়ে দিছো? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কাছে ফিরে আসুন। আজকে যত আমরা শান্তি বলে চিৎকার করি না কেন, যতক্ষণ না নিজের সংশোধন না হব, নিজেকে পরিবর্তন করতে না শিখবো, সমাজটাকে পরিবর্তন করতে পারবো না। এই জন্য শুধু আমাদের সংশোধন হলে চলবে না। এই মাহফিলের প্যান্ডেলে এসে অনেক নেতারা বলে, ভালো হন, হুজুরের কথা বক্তব্য শুনুন, নামাজ পড়ুন, রোজা রাখুন, হজ করুন, যাকাত দিন, এগুলি শুধু ইবাদত নাকি? কিন্তু যদি আপনি বাগানের মালিককে, সুন্দর মালিককে যদি বাগানের চর্চা দেন, তাহলে বাগানটাকে সুন্দর করে সাজাতে পারেন, এমন মালি আছে না নাই? তা আপনি এই বাংলাদেশে যারা চায় বাংলাদেশে কোরআনের আইন চালু হোক, মসজিদে মসজিদে নামাজ বাধ্যতামূলক হোক, মানুষ কোরআন পড়তে শিখুক, মানুষ কোরআন অনুযায়ী জীবন চালাতে শিখুক, মানুষ ইসলাম অনুযায়ী জীবন চালাতে শিখুক, আল্লাহর দেওয়া বিচার ব্যবস্থা সমাজে চালু হোক, এটা যারা চায় আবার তাদের বিরুদ্ধে বক্তব্য দেয়, এখন বলুন তো সেই ব্যক্তি মুমিন না মুনাফিক? আপনারা এখন তাদের পক্ষে, কিন্তু আমাদের সমাজে দেখা যায় এক শ্রেণী মৃগী বেরাম লোক আছে। মৃগী বেরাম লোক এমনি কিন্তু খুব ভালো, যখনই সমস্যা হবে আগুন আর পানি, তখন কি শুরু হয়ে যাবে? ব্যায়াম শুরু হয়ে যায় না? ঠিক অনুরূপভাবে দেখবেন আমাদের সমাজে একদল লোক আছে, মাহফিল এসে বলবে আমরা ইসলামের পক্ষে আছি, কোরআনের পক্ষে আছি, ওদের বক্তব্য দেন, হাত তুলে পাও তোলে, কিন্তু যখন জায়গা মতো সিল দেওয়ার সময় আসে তখন কিন্তু মৃগী ব্যায়ামের মতো কাঁপতে কাঁপতে আবার যেদিকে ছিল সেদিকেই তো উঠতে হয়। ঠিক কিনা বলুন? এ ধরনের স্বভাবের লোক আছে না? সঙ্গে সঙ্গে এবার রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মূসা, যার জন্য বৃষ্টি বন্ধ করে দিয়েছিলাম তার জন্যই বৃষ্টি দিয়েছি। সুবহানাল্লাহ বলুন। মূসাকে বললেন, ও মূসা, আমি রব, আমি যদি কাউরে পানিশমেন্ট দেই তার জন্য কাউকে কৈফিয়ত দেই না, আবার যারে আমি ক্ষমা করে দেই তার জন্য কেন ক্ষমা করলাম এই কৈফিয়ত আমি রব্বুল আলামিন কারো কাছে দিতে বাধ্য নই, বরং সমস্ত সৃষ্টিজীব আমি রবের কাছে জবাবদিহি করতে বাধ্য। সুবহানাল্লাহ বলবেন না তো? চিন্তা করছে এই কথা কত বড় কথা। আল্লাহ, আপনি গুনাহগার, আল্লাহ চাইলে আপনার কোন জিনিসটার জন্য আপনাকে ক্ষমা করবেন। আল্লাহ যদি আপনাকে ক্ষমা করেন, হাসরের মাঠে কেউ মুখ তুলে বলতে পারবেন না আল্লাহ তোমার অমুক বান্দারে ক্ষমা করলে কেন? সাহস আছে কারো? আর আল্লাহ যদি কাউরে শাস্তি দেন,
কেউ বলতে পারবে না আল্লাহ আমার অমুক বন্ধু ছিল, তুমি তার শাস্তি দিলা কেন? বলতে পারবো? মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাহলে কি হলো, কি ঘটলো ভিতরে ভিতরে আমি তো বুঝলাম না। রব এবার মূসার কাছে ব্যাখ্যা করে বোঝায় দিচ্ছেন, মূসা শোনো, 40 বছর অপরাধ করার কারণে যেই বান্দা অপরাধের জন্য মানুষ সহ্য করেছে সে অপরাধ আমি যার কারণে সবাই ওই সমাজের উপরে ওই জাতির উপরে গজব নাজিল করেছিলাম, ওই বান্দা আজকে যখন আমি তাকে সমাজ থেকে আলাদা হয়ে যেতে বলেছি, তুমি যখন ঘোষণা দিয়েছো, বান্দার সঙ্গে সঙ্গে তার মাথাটা কাপড় দিয়ে জড়ায়া, চাদর দিয়ে জড়ায়া, মাথা নিচু করে জমিনে মাথা ঠেকায়া আমি রবের কাছে 2 ফোঁটা চোখের পানি ফেলে বলেছে, আমার রব দীর্ঘ 40 বছর ধরে তোমার নফরমানি করেছি, আজ থেকে তোমার নবীর পক্ষে লড়বো, তোমার নবীর পক্ষে মরবো। ও আমার রব, তোমার নবী যেই বিধান চায় সেই বিধানের পক্ষে কাজ করবো। রব আজ থেকে তাওরাতের জন্য, মূসার জন্য যদি জীবন দেওয়া প্রয়োজন লাগে জীবন পর্যন্ত দিয়ে দেব। আজ থেকে যত অপরাধ করেছিলাম, অপরাধ যত করেছি সাহসিকতার সাথে, আজ থেকে তার চেয়ে বেশি সাহসিকতার সাথে ইমানের পথে কাজ করব। ও আল্লাহ আজকে আমারে মাফ করে দাও। সঙ্গে সঙ্গে আমি রব তার কথা শোনার পর মাফ করে দিয়েছি। যার জন্য বৃষ্টি বন্ধ করেছিলাম তার তওবার কারণে আবার বৃষ্টি দিয়া দিলাম। আজকে আমরা যারা গুনাহ করেছি তওবা করুন। জীবনে অনেকেই স্লোগান দিয়েছেন ইসলামের বিরুদ্ধে, তাকবীরটা পর্যন্ত মিছিলে বলতে পারেন নাই। আমি আপনারে বলি, জীবনে যা ভুল করেছেন ছাতা মাতা সব ছেড়ে দেন, তওবা করুন। আসুন আজ থেকে তাকবীর হবে একটাই, স্লোগান হবে একটাই, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মোস্তফা, কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানব না। রাজি আছেন না নাই? তারা একটু হাতটা ধরে বা স্লোগান দেন, তোমার নেতা আমার নেতা, কোরআন ছাড়া অন্য কিছু, আল ইসলাম আল ইসলাম, কায়েম হোক কায়েম হোক, নারায়ে তাকবীর। চলে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন এমনটা হতে পারে আপনার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিয়ে ওই বান্দার মতো আপনিও বলুন, জীবনে যা করেছি সব নেতা আমার হাতে অস্ত্র তুলে দেয়, কোন নেতা আমার নারী দেয়, কোন নেতা মদ দেয়, কোন নেতা অর্থ দেয়, টাকা পয়সা দেয়, কিন্তু কোন নেতাই আপনার চরিত্র দিতে পারে না। কোন নেতা আপনার হাতে কোরআনটা তুলে দিয়ে বলেন আজ থেকে কোরআন পড়বি, কোন নেতা আপনারে বলেন আজ থেকে নামাজটা ধরবি, কোন নেতা আজ থেকে আপনারে বলেন তুই মা বাবার খেদমত করবি, কোন নেতা আপনারে বলেন আজ থেকে নেশা ছেড়ে দিবি। বরং আমরা দেখতে পাই বাংলার জীবনে উল্টো, বরং বড় বড় নেতারা এই নেশার ডাব্বি এনে বাংলাদেশে ব্যবসা করে। কর্মীদের হাতে থাকে লাঠি, কর্মীদের হাতে থাকে অস্ত্র, মিছিলে থাকে কর্মীরা, গুলি খায় কর্মীরা, মরে কর্মীরা, আর যত মার খায় জেল জরিমানার শিকার হয় কর্মীরা। আর নেতারা গদিতে বসে রাষ্ট্র চালায়, আপনি মারা গেলে শুধু একটা শোক বার্তা দেয়, পরে আর খুঁজে পাওয়া যায় না। এমন স্বার্থপর নেতার পেছনে না ঘুরে আসুন ইসলামের পথে, আসুন ইসলামী আন্দোলনের পথে, আসুন কোরআন সুন্নাহর পথে, আসুন মসজিদের সাথে, আসুন মাদ্রাসার সাথে, আসুন আলেমদের সাথে ঘুরতে শিখুন। আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে, জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে। ঠিক কিনা বলুন? আমার প্রিয় ভাইয়েরা, রব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ওয়া ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। সুবহানাল্লাহ পড়ুন। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে বলেছি তোমরা তোমাদের রবের কাছে তওবা করো, ইস্তেগফার করো, তাহলে আমি রব তোমাদের ক্ষমা করব এবং প্রচুর পরিমাণ বৃষ্টি দান করব। সুবহানাল্লাহ বললেন না? তাকে বৃষ্টি দিলেন কিসের কারণে? তওবা করে ইস্তেগফার করার কারণে। এই জন্য আমরা যদি তওবা করে ইস্তেগফার করি, বৃষ্টি দিবেন কে? গজব ওঠায় নেবেন কে? যা সমস্যা সমাজে, বেশি বেশি তওবা করবেন, ইস্তেগফার করবেন। পারবেন না? পারবেন না ইনশাআল্লাহ। আল্লাহর কাছে 2টা ফোঁটা চোখের পানি সবচেয়ে বেশি প্রিয়। কয় ফোঁটা? 2 ফোঁটা পানি আল্লাহর কাছে সবচেয়ে, 2টা ফোঁটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। একটা হলো গুনাহগারের চোখের পানি ফোঁটা, যেই ফোঁটা বান্দা যখন তওবা করে আল্লাহর কাছে মাপ চেয়ে চোখ দিয়ে পানি ফেলে, জাহান্নাম যখন কিয়ামতের মাঠে চোখের সামনে চলে আসবে, দেখতে পাবে বান্দা জাহান্নাম চিৎকার করছে, জাহান্নামের গর্জন তর্জন শুনতে পাবে বান্দা, তখন বান্দারা পেরেশান হয়ে যাবে। তার জীবনের যা কিছু আছে সব কিছু দিয়ে তার ভাই বেরাদার আত্মীয় স্বজন মা বাপ সয় সম্পদ যা কিছু আছে দুনিয়ার সব কথা স্মরণ করে বলবে, আল্লাহ যা কিছু আছে সব কিছু তুমি নিয়ে নাও, কিন্তু আমার জাহান্নাম থেকে মুক্ত করে দাও। কিন্তু সেই সময় জাহান্নামকে কিছু দিয়ে ক্ষান্ত করা যাবে না। ওই সময় রব্বুল আলামিন বলেছেন, হাবিব বলেছেন,
তোমার চোখের পানি ফোঁটাকে রব্বুল আলামিন সংরক্ষণ করে রাখবেন, রিজার্ভ করে রাখবেন। তুমি যে তওবা করেছিলে ওই তওবার পানি ফোঁটা আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের উপর নিক্ষেপ করবেন, সাথে সাথে জাহান্নামের আগুন নিভে যাবে। যুগে যুগে যারাই শিক্ষককে সম্মান করেছে, মর্যাদা দিয়েছে, আজকে তাকিয়ে দেখুন তারাই জাতির শ্রেষ্ঠ সন্তান। আর যারা স্কুল, বিশ্ববিদ্যালয়, কলেজগুলোতে শিক্ষকদের পায়জামা ধরে টান দেয়, গালে থাপ্পড় দেয়, মেরে পুকুরে ফেলে দেয়, তাকিয়ে দেখুন তারা বাংলাদেশের সবচেয়ে বড় চাঁদাবাজ, সন্ত্রাস, টেন্ডারবাজ। আওয়াজ করে বলুন ঠিক কিনা বলছেন? আজকে এই জাতিকে শিক্ষা দিতে হবে। এই জাতির অনেক শিক্ষার প্রয়োজন আছে। আমরা যতই শিক্ষা শিক্ষা বলে চিৎকার করি না কেন, স্ট্যানলি হাল একটি কথা বলেছেন, খ্রিস্টান দার্শনিক। তিনি বলেছেন, ইফ ইউ টিচ ইউর চিলড্রেন 3 hours রিডিং, রাইটিং অ্যান্ড অ্যারিথমেটিক and live the 4th religion, then you will get the 5th rascality. চিৎকার দিয়ে বলুন মারহাবা। খ্রিস্টান একজন দার্শনিক স্ট্যানলি হাল, সে বলেছে তুমি যদি তোমার সন্তানকে 3টা আর শিখাও, রিডিং শিখাও, রাইটিং শিখাও, অ্যারিথমেটিক শিখাও, পড়া শিখাও, লেখা শিখাও, ভূগোল শিখাও, বিজ্ঞান শিখাও, এই সব কিছু শিখার পর তোমার সন্তানকে যদি চতুর্থ আটটা শিক্ষা না দাও, চতুর্থ আর শিক্ষা না দেওয়ার অভাবে, অর্থাৎ ধর্মীয় জ্ঞান, এটা যদি তোমার সন্তানকে শিক্ষা না দাও, দুনিয়ার জাগতিক শিক্ষা পেয়ে বড় শিক্ষাবিদ হবে, চিন্তাবিদ হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, পুলিশ হবে, এসি হবে, ডিসি হবে, মিনিস্টার হবে, প্রধানমন্ত্রী হবে, রাষ্ট্রপতি হবে, সবকিছু হবে, কিন্তু দেখতে পাবেন কলমের খোঁচায় জাতির ভাগ্যের কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে পার করে বিদেশের বেগমপাড়ায় জমা করে সেখানে ব্যবসা বাণিজ্য কলকারখানা তৈরি করবে। আর আপনার ভাগ্যে যেই জুতাররা সেই জুতা জোড়ায় থাকবে, একটি মাত্র কারণ, শিক্ষার নামে শিক্ষিত শয়তান হয়েছে। ধরে বলুন ঠিক কিনা? কোন শিক্ষার অভাব? ধর্মীয় জ্ঞানের অভাব। কোন শিক্ষা? এই জন্য সে সুন্দর করে বলেছেন, দেন ইউ উইল গেট দ্য 5th rascality। তুমি যদি চতুর্থ আটটা শিক্ষা না দাও, তাহলে তুমি পঞ্চম আর একটা আর উপহার পাবে, সেটা হলো রাস্কেল, স্কাউন্ড্রেল। সবে বদমাইশ, লুচ্চা, সবে আপনার আমার ভাগ্যের জন্য দুর্ভাগ্য। আচ্ছা ভাইয়েরা বলুন তো, আমাদের দেশের আম গাছের আম, নারিকেল গাছের ডাব, নারিকেল, এরপর মসজিদের জুতা চুরি করে কিংবা পরের বাড়ির গরু চুরি করে কেউ কি 5তলা বিল্ডিং বানাতে পারে? কিন্তু এরা যদি পাবলিকের হাতে ধরা পড়ে, জীবন না থাকার সম্ভাবনাটাই বেশি। কিন্তু সামান্য জুতা চোর, ডাব চোর, আম চোর আর মসজিদের জুতা চোর আর গরু চোরকে ধরতে পারলে মার দিয়ে এমন কেলানিতে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়। কিন্তু যারা আমাদের দেশের রাস্তাঘাট চুরি করে খায়, আমাদের দেশের ব্রিজ কালভার্ট চুরি করে খায়, আমাদের দেশের ট্রেন রেল মন্ত্রী যারা, তারা রেলের লাইন পর্যন্ত চুরি করে খায়, আমাদের দেশের যারা ব্যাংকে আছে তারা ব্যাংকের টাকা চুরি করে খায়, আমাদের যারা অভিভাবক এমপি মন্ত্রী দেশের মনে করি আমাদের নামে বরাদ্দ আসে, সেই টাকার কোটি কোটি লভ্যাংশ তারা বিদেশে পাচার করে নিয়ে যায়। যদি গরু চোরকে মেরে আপনারা কবরে পাঠাইতে পারেন, এদেরকেও তো একটা করে মানুষকে 14 বার করে মেরে কবরে পাঠানো দরকার ছিল, ঠিক কিনা বলো? কিন্তু আজকে যখন এদেরকে গ্রেফতার করা হয়, খুনিদেরকে, দুর্নীতিবাজদেরকে, চোর ডাকাতদেরকে, এদেরকে জেলখানায় নেওয়া হয় জামায়া দূরে। আর আলেমদেরকে ধরতে পারলে, ভালো ছাত্রদেরকে ধরতে পারলে হ্যান্ডকাফ লাগাইয়া তাদেরকে জঙ্গি সাজায়া জেলখানায় তোলা হয়। জোরে বলুন ঠিক কিনা মুসলমান? সুতরাং একটা শিক্ষার অভাব, দ্বীনি শিক্ষা। কি শিক্ষা? বাংলাদেশে ভাগ্য আকাশে দুর্ভাগ্য শুরু হয়েছে। আমাদের বাংলাদেশে বিশেষ করে সারা বাংলাদেশের প্রাইমারিগুলোতে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে, জানেন না আপনারা? দেন, আমি মানা করি না, গণতান্ত্রিক দেশ, আপনাদের সবকিছুর অধিকার আছে, আপনারা দেন। কিন্তু আমার প্রশ্ন হলো, দিছেন ভালো, ওটা যেমন দিয়েছেন, অনুরূপ ভাবে আমাদের দাবি একটা, প্রত্যেকটি প্রাইমারি থেকে 1 থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রত্যেকটি ক্লাসে আমাদের 2টা সাবজেক্টকে রাখতে হবে, একটা হলো কোরআন আর একটা হলো হাদিস। আর প্রত্যেকটি ক্লাসে একটা করে ধর্মীয় আলেম নিয়োগ দিতে হবে, তথাকথিত ইসলামী শিক্ষককে নিয়োগ দিলে হবে না। ধর্মীয় জ্ঞানে পাণ্ডিত্য অর্জন করেছে এমন ধর্মীয় আলেমদেরকে নিয়োগ দিতে হবে প্রত্যেকটি প্রাইমারি স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত। আওয়াজ তুলে বলুন মুসলমান ঠিক না? আমরা চাই কি চাই না?
যারা চান এবার তারা হাত তুলে একটু তাকবীর দিয়ে দেখান তো, আমরা চাই এই তাকবীর। প্রিয় ভাইয়ের, আলোচনা শুরু করার আগে আরেকটু ছোট্ট করে কথা বলতে চাই। এখনো যারা বাইরে ঘুরতেছেন, আমরা মুসলমান হলো মৌমাছি। যারা বলুন তো কি মাছি হলো দুই প্রকার, একটা হলো মৌমাছি আর একটা হলো মাছি। ঠিক আছে, প্রধানত মাছি কয় প্রকার? একটা মৌমাছি আর একটা মাছি। এই মাছিগুলোর আবার বিভিন্ন শ্রেণী আছে। বিশেষ করে যেটা মাছি, মাছি বসে পায়খানাতেও বসে, পচা জায়গাতেও বসে, আবার ফুলের মধ্যেও বসে। এটা হলো মাছির স্বভাব। কার স্বভাব? কিন্তু মৌমাছির স্বভাব হলো তারা একমাত্র পবিত্র সুঘ্রাণযুক্ত ফুলে বসে, তারা কখনো নোংরা জায়গায় বসে না। এই জন্য মৌমাছির মৌচাকের যিনি রানী থাকে, ও যেই মাছি নোংরা জায়গা থেকে বসে এসে আবার তাকে বসার চেষ্টা করে, মৌচাকের মৌরানী তাকে সেনাবাহিনী দিয়ে হত্যা করে ফেলে। কারণ আশরাফুল মাখলুকাত, আল্লাহর সৃষ্টির সেরা সৃষ্টি মানুষ, এই মৌচাক কেটে কেটে মধু আহরণ করে তারা মধু সেবন করবে, রোগ বালায় শেফা লাভ করবে। এই মৌচাকে কোনো ধরনের দুর্নীতি করে কোনো ধরনের জীবাণু ঢোকানো যাবে না। আলহামদুলিল্লাহ বলেন। আমরা হলাম মৌমাছির মতো। কিন্তু দেখুন কোরআনের সুন্দর বাগান সাজিয়েছেন। এখনো অনেক ভাই আছে মৌচাকে না বসে এখনো কেউ চায়ের দোকানে, কেউ এখনো পর্যন্ত টয়লেটের মতো জায়গায়, নোংরা জায়গায় বসে গল্প গুজব করছেন। আমার প্রিয় ভাইয়েরা, আপনি যদি ফুলের বাগানে না আসেন, ফুলের ঘ্রাণ কি পাবেন? ফুলের বাগানে ঢোকেন, ফুলের ঘ্রাণ, ফুল কিনতে হবে না, বাগানে ঢুকলে ফুলের ঘ্রাণ অটোমেটিক পাবেন। ঠিক কিনা বলেন? আর আপনি যদি টয়লেটে যান, সেখানে কি টয়লেটের ঘ্রাণ কেনার জন্য আলাদা করে টাকা দিতে হয়? টয়লেটে গেলে বিনা পয়সায় আপনাকে টয়লেটের ঘ্রাণ শুকতে হবে, আপনি বাধ্য। ঠিক কিনা বলুন? কোরআনের মাহফিল, মৌচাকের সমাবেশ হয়েছে। বাইরে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করে আমার মুসলমান ভাইদেরকে অনুরোধ করব, প্রিয় বাবাজিরা, প্রিয় আমার তরুণ যুবক ভাইয়েরা, আমার কলিজার টুকরা জওয়ানেরা, আপনারা সময় নষ্ট করে মাছির পরিচয় দিবেন না, আপনারা পরিচয় দেন আমরা মৌমাছি। ঠিক কিনা বলুন? আমরা নোংরা জায়গায় থাকি না, কোরআনের মাহফিলে আসবো, কোরআনের মৌচাক থেকে আমরা মধু আহরণ করব। বলুন ইনশাআল্লাহ। আমার ভাইদেরকে আসার তৌফিক দান করুন, বলুন আমিন। আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে সূরা তাহরিম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এখানে 8 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা তাহরিমের। এই আয়াতের উপরেই সংক্ষিপ্ত ব্যাখ্যা বিশ্লেষণ করে আমরা বিদায় নেব। এর আলোকে বাস্তবতাও আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। শুনতে রাজি আছেন না নাই? প্রিয় ভাইয়েরা আমার, আলোচনা শুরুর আগে একটু আপনাদের তাকবীর দিতে হবে। রাজি আছেন? আমার যুবক ভাইরা আছেন তো নাকি? ঘাবড়ালে চলবে না। বাংলাদেশকে যদি পরিবর্তন করতে পারো, স্বৈরাচার মুক্ত করতে পারো, আগামীর জমিন বাংলাদেশকে কোরআনের জমিন বানাতে পারবে ইনশাআল্লাহ। সেই জন্য তোমাদেরকে প্রস্তুত থাকতে হবে, সবাইকে নিয়ে কথা হবে ইনশাআল্লাহ। এই জন্য একটু আমার প্রথমে মুরব্বী ভাইদেরকে, আমার যুবক ভাইদেরকে হাতটা তুলতে বলবো। যুবক যারা আছি তারা একটু হাতটা তোলেন। যারা যুবক আছেন, বিয়ে করা লোক তোলেন না, মুরব্বী তারা তোলেন না। না, যুবক যদি হয় বিয়ে করছেন তাও ভালো, যুবকদের বিয়ে দেওয়া দরকার, তো হাত তোলেন, সমস্যা নাই। কিন্তু যারা 30-এর নিচে আছেন, 30 থেকে 30-এর নিচে হাত তোলেন। আপনাদের একটা তাকবীর দিতে হবে। আমি 30-এর কোটায় আছি, আপনাদের টেনশনের কারণ নাই, আমিও 30-এর সাথে আছি। আমি হাত তুলছি না? হাত তোলেন। লিল্লাহি তাকবীর। এটা কিন্তু প্রথম ওয়ান টেস্ট হলো। হ্যাঁ, নেক্সট আরেকবার টেস্ট হবে, হাত নামা। তোমাদের কিন্তু টেস্টে প্রথমে দেখি, এবারে যারা বিয়ে করছে 30 থেকে উপরে, যদ্দূর পারেন তারা এবার হাত তোলেন দেখি। যারা একদম অসুস্থ তাদের তোলার দরকার নাই। এবার হার্টবিট যদি আটকে যায় আমার দোষ দিবেন, হুজুর আছে এমন তাকবীর দিতে বলছে, আমি হার্ট স্ট্রোক করছি। তবে আল্লাহু আকবার ধ্বনি দিলে অবশ্য হার্ট স্ট্রোক খুব কম করে। ঠিক আছে, এই ধ্বনি দিলে বরঞ্চ হার্টের স্ট্রোক যদি হওয়ার সম্ভাবনা থাকে, জাম বেঁধে থাকে, আল্লাহ খুলে দিবেন রহমত দিয়ে। ঠিক কিনা বলুন? এবার মুরব্বীর একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। যুবকদের থেকে না পাশ করে ফেলছে, দেখছেন যে হার্টবিট মানে হার্ট খুলে দেওয়ার কথা বলছি এই জন্য। আচ্ছা, এবার আমার যুবক ভাইদেরকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। যুবকদেরকে বিয়ে করার জন্য রাজি আছো নাকি? বাপদের কাছে একটু অনেকে শরমে বলতে পারে না, বিয়ের বয়স হয়ে গেছে। বাপে বলে আগে নিজের পায়ে দাঁড়া, তারপরে হবে বিয়ে। তো এর মাঝে যদি আমার যুবক ভাইয়ের অন্য কিছু করে ফেলে, বাপ মা কিন্তু সেই দায়িত্ব নিতে চায় না। এই জন্য অনেককে বলবো, শরমের কথা না,
এটা আপনাদের জানতে হবে, বুঝতে হবে। আমার ছেলে কখন বয়স প্রাপ্ত হয়েছে, কখন বুঝতে শিখেছে, আসলে সে উপযুক্ত হয়েছে কিনা বিয়ের। যদি লেখাপড়া করবার মতো, তাকে চালাবার মতো আপনার অ্যাবিলিটি, সয় সম্পদ থাকে, বিয়ে দিয়ে সুন্দর একটা বউ দিয়ে পছন্দ মতো তার লেখাপড়া জীবন চালাইতে দেন। অন্তত জেনা ব্যভিচার থেকে সে রক্ষা পাবে, ঠিক কিনা বলুন? পরনারী থেকে সে রক্ষা পাবে, ঠিক কিনা বলো যুবকেরা? এটা আমাদের মুরব্বীদেরকে বুঝতে হবে। আমরা তাদেরকে কষ্ট দিতে চাই না। আমাদের যুবকদেরকে, আমার যুবকদের বাবাদেরকে আল্লাহ বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। এবার একটু সবাইকে হাত তুলতে হবে, যুবক এবং মুরব্বী সবাই। যুবকদের সবার জন্য কথা হবে ইনশাআল্লাহ। একবার তাকবীর দিতে হবে সিংহের মতো। রাজি আছেন না? জি, হাতটা এরকম ঝাড়া দেন। ঘুম টুম আছে কিনা অনেকের? হ্যাঁ, ঝাড়া দেন। ঠিক আছে, হ্যাঁ, প্রিপারেশন নিতে হবে। ঠিক আছে, এবার তাকবীর দিবেন, কিন্তু কারো লাকে মারবেন না। যেহেতু আকাশের দিকে তুলতে বলছি, বরাবর পেছনে এরকম তোলার দরকার নেই। হ্যাঁ, এবার এখন আকাশের দিকে ওঠেন, বলেন লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো, সংসদে জালো, তোমার নেতা আমার নেতা। কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, হাত নামান। আমার সাথে এবার পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। আরেকটা হলো না, আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার।